এই একটি স্থানে মাত্র একদিনের ব্যবধানেই নারী ও শিশুসহ প্রাণ গেল ১৫ জনের। ঈদের দিন অর্থাৎ ৩১ মার্চ এই জায়গাতেই যাত্রীবাহী বাস ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ তরুণের মৃত্যু হয়। আর ২ এপ্রিল যাত্রীবাহী বাস এবং ২ মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ১০ জনের। মাঝের একদিন অর্থাৎ ১ এপ্রিল যে এখানে দুর্ঘটনা ঘটেনি তা নয়, এই একদিনও এখানে দুর্ঘটনা ঘটেছে। ২ মাইক্রোবাস উল্টে খাদে পড়ে যায়, এতে ৯ যাত্রী আহত হন। তবে সেদিন ভাগ্যক্রমে কেউ মারা যাননি। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুন্তি জাঙ্গালিয়ার এই এলাকা এখন মৃত্যু ফাঁদ। প্রতিনিয়ত তরতাজা সব প্রাণ যাচ্ছে স্থানটিতে। এদিকে বারবার একই স্থানে দুর্ঘটনা ভাবাচ্ছে মানুষকে। বিষয়টি নিয়ে নানাজনে বলছেন নানা কথা। চুন্তির এই এলাকার বিষয়টি নিয়ে আতঙ্কিত স্থানীয়রাও। তারা বলছেন এখানে কি রহস্য লুকিয়ে আছে যে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কর্তৃপক্ষ কি আদৌ বিষয়টি খতিয়ে দেখবেন, নাকি এভাবেই অগণিত মানুষের প্রাণ যাবে এখানে? এদিকে বিষয়টি নিয়ে কথা হয় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমানের সঙ্গে। কালবেলাকে তিনি বলেন, মূলত লবণবাহী গাড়ি থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হওয়ায় বারবার এই সড়কে দুর্ঘটনা ঘটছে। এছাড়া দুর্ঘটনাস্থলে একটি বাঁক রয়েছে। বাঁককে তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে এখানে। এটা একটা বাঁক আছে, লবণ পানি আছে। লবণ পানির কারণে রাস্তা স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, স্লিপারি হয়ে থাকে, বেপরোয়া গাড়ি চালায়। স্পিডে গাড়ি চালাতে গেলে নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা বেশি থাকে। রোজগারের সময় ট্রাফিক নিয়ন্ত্রণ করেছি, বাট ওইটা একটা জঙ্গল এরিয়া, এখানে কোনো ট্রাফিক ব্যবস্থা থাকে না। স্থানীয়রা বলছেন এই রাস্তা বছরে শত শত মায়ের বুক খালি করছে, আর এমন অস্বাভাবিক মৃত্যু কারো কাম্য নয়। তাই রাস্তার বাঁক এবং লবণ পানি পরিবহনে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন, আশা তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।